হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই পাঠে আমরা ত্রিকোণমিতির একদম বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোতে আমরা 9.1-এর ম্যাথ করতে পারবো এবং 9.2 করার সময়ও কাজে দিবে। অর্থাৎ যেই সূত্রগুলো না পড়লে একেবারেই নয়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে 6টা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 6 ভাই, তাদেরকে একদম সিরিয়ালি মনে রাখতে হবে। এমনিতে যখন একটা পরিবারে বড় ভাইয়ের পর মেজো ভাই, তারপর সেজো ভাই, এভাবে নাম আসে, বা আমরা যখন স্কুলে রোল কল করি, একের পর দুই, দুইয়ের পর তিন, এভাবে যখন সিরিয়ালি আসে, ঠিক তেমনি আমাদেরকে ত্রিকোণমিতিতেও এদেরকে সিরিয়ালি মনে রাখতে হবে। তো এরা 6জন হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এদেরকে এই সিরিয়ালি, এই 1 থেকে 6 অনুসারে একদম সিরিয়ালে মুখস্থ রাখতে হবে। কারণ মুখস্থ রাখতে পারার অনেক বেনিফিট আছে, একজনের সাথে আরেকজনের রিলেশন আছে, কার সাথে কার রিলেশন আছে সেগুলো আমরা সূত্র পড়তে পড়তে শিখতে শিখতে জানবো। তাই এদেরকে অবশ্যই সিরিয়ালি শিখতে হবে বা মুখস্থ রাখতে হবে। তো 6 ভাইগুলো কে কে? সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। তো উল্লেখ্য এখানে এক নাম্বার যেটা আছে, একের সাথে রিলেটেবল হচ্ছে 6, 2-এর সাথে রিলেটেবল হচ্ছে 5, আর 3-এর সাথে রিলেটেবল হচ্ছে 4। তো কীরকম? তো সাইন থিটা মানে দাঁড়ায় 6 নম্বরে যে আছে সে, অর্থাৎ 1/, কোসেক থিটা। সাইন থিটা মানে 1/, কোসেক থিটা। ঠিক সেমভাবে কোসেক থিটা মানে হচ্ছে 1/, সাইন থিটা। তা আমি যদি সিরিয়ালটা মনে রাখি যে 1-এর সাথে 6, 2-এর সাথে 5 এবং 3-এর সাথে 4, তাহলে ব্যাপারগুলো ইজিলি মনে থাকে। এই জন্য সিরিয়ালি মুখস্থ রাখাটা দরকার। তাহলে ঠিক সেমভাবে কস থিটা মানে কি দাঁড়াচ্ছে? 1/, সেক থিটা। আশা করি তোমরা সিকোয়েন্সটা ধরতে পেরেছো এবং ইজিলি এখন বলতে পারবা সেক থিটা মানে কি। আশা করি তোমরা উত্তরটা নিজেরাই বলতে পেরেছো এবং আমার সাথে মিলিয়ে নাও। সেক থিটা মানে হচ্ছে 1/, কস থিটা। তাহলে ঠিক সেমভাবে টেন থিটা মানে কি দাঁড়ায়? টেন থিটা মানে 1/, কট থিটা, আর কট থিটা মানে 1/, টেন থিটা। এইগুলো হচ্ছে বেসিক সূত্র। আর এছাড়াও 3 এবং 4 এই দুজনের জন্য আলাদা দুটো সূত্র আছে, সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন টেন থিটা মানে হচ্ছে, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তোমরা এতক্ষণে হয়তো বিষয়টা খেয়াল করে ফেলছো। এখানে সম্পর্কগুলো কীরকম? একজন আরেকজনের বিপরীত। সাইন থিটা মানে 1/, কোসেক থিটা, কস থিটা মানে 1/, সেক থিটা, ট্যান থিটা মানে 1/, কট থিটা। এভাবে করে একজন একজনের বিপরীত। যেহেতু বিপরীত, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান, তাহলে এই সূত্রটাও বিপরীত হবে। কেমন বিপরীত? বিপরীত বলতে, এটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে এটা হবে কস থিটা বাই সাইন থিটা। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির একদম বেসিক সূত্র। একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এভাবে তুলে ফেলবে তোমরা খাতায়। এই গেল সূত্রের পার্ট 1। এবার আমরা ত্রিকোণমিতিক সূত্রের পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের 9.1-এর ম্যাথগুলো করতে সাহায্য করবে। সেকেন্ড পার্টে আমার 9টা সূত্র আসবে, তবে এই 9টা সূত্র আসবে আমার 3টা মেন সূত্র দিয়ে। আমি এগুলো আলাদা করে মার্ক করে রাখছি, 1 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার। তো এই 1 নাম্বার সূত্র থেকে আরও 2টা সূত্র আসবে। দেখেই অনেকেই বুঝে ফেলছো যে কী কী সূত্র আসতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে সাইন স্কয়ার থিটার এবং আরেকটা হচ্ছে কস স্কয়ার থিটার। তাহলে 1 নম্বর সূত্র আমরা কি লিখলাম? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। কী করলাম? প্লাস কস স্কয়ার থিটাটাকে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে। একদম সিম্পল ক্যালকুলেশন।
ঠিক সেমভাবে আমরা লিখতে পারি কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেম রিজন, প্লাস সাইন স্কয়ার থিটাকে সমানের ওই পারে পক্ষান্তর করলাম, মাইনাস হয়ে গেছে। আর 4 আর 5 নাম্বারটা একই রকমের, এটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। লেখার ফ্লোতে ভুল করে প্লাস দিয়ে ফেলছিলাম, সরি। তো সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। তো যদি প্রথমে আমি সেক স্কয়ার থিটা লিখি, তাহলে মাইনাস টেন স্কয়ার থিটাটা ওই পারে চলে গেলে প্লাস হয়ে যাবে, 1 প্লাস টেন স্কয়ার থিটা। আর টেন স্কয়ার থিটা সমান, একটু যদি খেয়াল করো, আমি টেন স্কয়ার থিটা আর 1টাকে অদল বদল করব। তাহলে টেন স্কয়ার থিটাটা ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, আর প্লাস 1টা এই পারে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, টেন স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। শুধু টেন স্কয়ার থিটা আর 1-এর জায়গাটা অদল বদল হবে। তাহলে আমি সূত্রটা সাজিয়ে লিখতে পারি, টেন স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। এই গেল। সর্বশেষ সূত্রটাও 4 নম্বরের সাথে মিলে যায়, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ঠিক সেমভাবে 5-এর কপি করে আমি এটাও এখানে লিখতে পারি যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, একদম 5-এর অবিকল ব্যাখ্যা, আর 9 হচ্ছে 6-এর অবিকল ব্যাখ্যা। কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এই গেল আমার সূত্রের দ্বিতীয় অংশ। আর এখানে ত্রিকোণমিতিক সূত্রের 3টা পার্ট আছে, আরেকটা পার্ট আমরা একটু পরে দেখছি। এই 9টা সূত্র চাইলে 9টা সূত্রে মুখস্থ করতে পারো, অথবা 1, 4 এবং 7 মুখস্থ রাখলে সেখান থেকে বাকিগুলোকেও তুমি রেডি করতে পারবে। শুধু মনে রাখতে হবে কার সাথে কে থাকবে, সাইনের সাথে কট, সাইনের সাথে কস, সেকের সাথে টেন, কোসেকের সাথে কট। তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে মুখস্থ রাখতে পারো, তবে সবগুলো মুখস্থ রাখতে পারলে খুবই ভালো, এতে করে ম্যাথ অনেক তাড়াতাড়ি করে ফেলা যায়। সূত্রের 3 নম্বর পার্টে আমি শুরুতেই 2টা সমকোণী ত্রিভুজ আঁকলাম। দেখি 2টা 2 রকমের মনে হইলেও আসলে 2টাই সেম সমকোণী ত্রিভুজ। কীভাবে সেটা একটু পর বলছি। আর এখানে আমি 3টা শব্দ লিখলাম, লতি, ভূতি, লঘু। তো লতি, ভূতি, লঘু মানে কি দাঁড়ায়, একটু তাদের পরিচিতিটা দেখি। আচ্ছা, তো আমার এখানে লতি, ভূতি, লঘুর মধ্যে ল মানে হচ্ছে লম্ব, লম্বর বর্তমান নাম বা ত্রিকোণমিতির জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিপরীত বাহু। ভূ মানে ভূমি, এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সন্নিহিত বাহু। আর তি মানে অতিভুজ, অতিভুজ তো অতিভুজই বলবো। তো আমি এদের ব্যাখ্যাটা লিখে রাখছি, তোমরাও লিখে রাখতে পারো ঠিক সেমভাবে। যে বিপরীত বাহু মানে হচ্ছে কোণের বিপরীত বাহু, ভূমি মানে হচ্ছে ভূমির সংলগ্ন বাহু অর্থাৎ সন্নিহিত বাহু, আর অতিভুজ তো অতিভুজই। তো আমরা যদি চিত্র থেকে বোঝার চেষ্টা করি যে দেখো এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ, কারণ এর বি কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো এটাও কিন্তু আমার জন্য সমকোণী ত্রিভুজ, এবং ত্রিভুজ দুইটাই কিন্তু সেম। কীভাবে সেম, আচ্ছা সেটা একটু পর বলছি, আগে এদেরকে চিনি। তো আমরা নর্মালি একটা সমকোণী ত্রিভুজে এদেরকে কীভাবে চিনি, যে লম্বায় থাকে তাকে আমরা লম্ব বলি, যে ভূমির দিকে থাকে তাকে আমরা বলি ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তো এইটা যদি, এই অংশ যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয়, যেটা বলছিলাম এটা যদি লম্ব হয়, সেম লজিকে এটাও লম্ব হওয়ার কথা, কিন্তু আমি বলেছি এই চিত্র আর এই চিত্র সেম। তোমরা যদি একটু খেয়াল করো, এই চিত্রটাকে যদি আমি এখন ঘুরিয়ে দিই তাহলে দেখতে অবিকল এই চিত্রের মতো দেখতে। তাহলে এই চিত্রে যেটা ভূমি ছিল, এই চিত্রের জন্য সেটা হয়ে গেছে লম্ব। এখানে ভূমি কি ছিল, বিসি, আর এখানে লম্ব হয়ে গেছে কি, বিসি। তাহলে একটা চিত্র আমি কিভাবে আঁকলাম তার উপর বেস করে তার পজিশন চেঞ্জ হয়ে গেছে।
তাহলে ভূমির দিকে যে থাকে তাকে তো আমরা ভূমি বলি, আর লম্বের দিকে যে থাকে তাকে তো আমরা লম্ব বলি। তাহলে চিত্র ঘুরে দিলে তার ভূমি লম্ব হয়ে যেতে পারে না। ঠিক এই সমস্যার কারণে আমরা এদেরকে তাই ভূমি আর লম্ব বলে সম্বোধন করি না। আমরা বলি সোজাসাপটা কথাই যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ধরো এটা হচ্ছে চিকোণ, এর বিপরীতে যে বাহুটা আছে সেটাই হচ্ছে কি লম্ব, অর্থাৎ বিপরীত বাহু। এটা হচ্ছে সি কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু, আর সি কোণের সাপেক্ষে নিচের এটা হচ্ছে সন্নিহিত বাহু। আবার অপর দিক থেকে যদি তোমরা দেখো তাহলে এটা হচ্ছে এ কোণ, এই এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিসি। তাহলে এ কোণের সাপেক্ষে বিসি হচ্ছে বিপরীত বাহু এবং এ বি হচ্ছে সন্নিহিত বাহু। এই চিত্রের বেলায় দেখো এই সি কোণের সাপেক্ষে সি কোণের বিপরীতে যে বাহুটা আছে এবি, এটা হচ্ছে বিপরীত বাহু, আর কোণ সংলগ্ন বাহু এটা হচ্ছে সন্নিহিত বাহু। আবার এই কোণের সাপেক্ষে এই কোণের বিপরীত বাহুকে বিসি, তাহলে এই কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি হচ্ছে বিপরীত বাহু, আর এবি হচ্ছে সন্নিহিত বাহু। আর যেটা ঢাল আকারে থাকে, হেলানো অবস্থায় থাকে, সেটাই হচ্ছে অতিভুজ। ঠিক আছে, অতিভুজটা কোনো দিক থেকে চেঞ্জ হয় না। তাহলে কোণের উপর বেস করে নামগুলো পরিবর্তন হবে। কোন কোণের সাপেক্ষে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আপাতত তাদেরকে এভাবে মনে রাখি। তবে তাদেরকে শর্টকাটে মনে রাখার জন্য আমরা লতি, বুতি, লঘু এই তিনটা শব্দ ইউজ করি। এগুলো একেবারে আমি আমার মতো করে বোঝাচ্ছি। তোমরা লেকচার খুঁজতে গেলে অনেক ধরনের লেকচার পাবে, হাজারটা টিচার হাজার রকমের করে পড়াবে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেভাবে পড়বে। আমি একান্ত আমার ব্যক্তিগত লেকচার দিয়ে পড়াচ্ছি। তোমাদের যদি ভুল ত্রুটি কিছু মনে হয়ে থাকে তাহলে জানাতে পারো, আমি কোনো কিছু মনে করব না। আর যদি তোমাদের এভাবেই ভালো লেগে থাকে তাহলে এভাবেই তোমরা আমার মতো করে আমি যেভাবে বলতে পছন্দ করি বা পড়তে পছন্দ করি তোমরা সেভাবে পড়তে পারো। তো আসো জিনিসগুলো একটু দেখি যে কেন এগুলো এভাবে লিখলাম। দেখো, তো লতি মানে হচ্ছে যে আমরা লিখব লম্ব ডিভাইড বাই অতিভুজ। ভূমি মানে আমরা লিখব ভূমি ডিভাইড বাই অতিভুজ। লঘু মানে আমরা লিখব লম্ব ডিভাইড বাই ভূমি। ঠিক সেমভাবে এদিকেও উল্টা, এই সাইড উল্টা এই সাইড সোজা। এদিকে যদি লম্ব বাই ভূমি লিখি এদিকে লিখব ভূমি বাই লম্ব। এদিকে যদি ভূমি বাই অতিভুজ লিখি এদিক থেকে লিখব অতিভুজ বাই ভূমি। এদিকে যদি লম্ব বাই অতিভুজ লিখি এদিকে আমরা লিখব অতিভুজ ডিভাইড বাই লম্ব। তাহলে কি দাঁড়ালো? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। লতি, ভূতি, লঘু। আর উল্টা করে দেখলে ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। তাই এখন কথা হচ্ছে এগুলো কেন লিখলাম? এরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, যে আমরা যে 6 জনকে শিখেছি তাদেরই সমকোণী ত্রিভুজে তাদের কি অবস্থান বা তারা কি পরিচয়ে আছে সেটাই। তো দেখো, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্বটা আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে কি বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ। তবে আমরা শেখার জন্য, সহজে শেখার জন্য এভাবেই বলি। শুধু আমরা এটা মাথায় রাখবো, লম্ব মানে হচ্ছে আমাদের জন্য বিপরীত বাহু। তাহলে এটা যদি সাইন থিটা হয়, এটা কস থিটা, তারপর ছিল টেন থিটা, টেনের বিপরীত হচ্ছে কি কট, কট থিটা, সাইন কস, ট্যান কট, সেক, কোসেক। সিরিয়ালি মুখস্থ রাখার সুবিধা। সাইন কস ট্যান কট সেক কোসেক, এখানে একজনের বিপরীত একজন। তাহলে এই চিত্রের বেলায় যদি আমি বলি জিনিসটাকে, যদি আমি এখন ধরো এই হচ্ছে আমার চিত্র, আমি একটু নতুনভাবে বলার ট্রাই করি। দেখো,
আমি আবার একটা সমকোণী ত্রিভুজ দিলাম, ধরো আমি নামগুলো চেঞ্জ করে দিলাম, এখানে দিলাম বি, এখানে দিলাম এ, এখানে ধরো দিলাম সি। তাহলে যেহেতু আমার এখানে আর এখানে অর্থাৎ এখানে সমকোণটা দিছি এ, তাহলে এ তো আমার এখানে কোণের মধ্যে আসবে না, এখন আমার কোণের মধ্যে আসবে হয় বি নাহলে সি। ধরো আমি লিখলাম কি সাইন বি, সাইন বি লিখলাম, সাইন বি, এই যে বি, বি মানে হচ্ছে আমার জন্য কোণ, থিটা হোক, বি হোক, এ হোক, সি হোক, যাই লিখি না কেন পাশে যে থাকবে তারা হচ্ছে কোণ। তাহলে বি যদি আমার জন্য কোণ হয়, তাহলে বি এর বিপরীতে যে বাহুটা আছে অর্থাৎ এসি। আচ্ছা, সাইন মানে কি আমরা একটু আগে দেখছি যে লতি ভূতি লঘুতে দেখছি লতি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব মানে আমরা কি জানি, বিপরীত বাহু। তাহলে দেখো সাইন বি যখন বলবো তখন আমি এখান থেকে বলবো হচ্ছে দেখো এই কোণ, বি মানে হচ্ছে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব মানে হচ্ছে এসি। তাহলে আমি এখানে লিখতে পারি এসি ডিভাইড বাই বি সি, যখন আমি লিখলাম সাইন বি। আর যদি আমি লিখি সাইন সি, তখন আমি বলবো কি জিনিসটা সেম, লম্ব বা বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ। যখন আমি বলবো সাইন সি, এই যে সি, তখন এর বিপরীত বাহু অর্থাৎ এবি, এবিটা হচ্ছে আমার জন্য কি লম্ব, আর অতিভুজ হচ্ছে কি একই বিসি। এখন সেমভাবে ধরো আমি লিখলাম যে কি আরেকটা লিখি কট লিখি, ধরো কট সি লিখলাম, মনে করো কট সি। তাহলে সি মানে হচ্ছে যে এটা, আর এমনি আমরা কট মানে কি জানি লতি ভূতি লঘু, 3 নম্বর পার্টে ছিল হচ্ছে লঘু, লঘুর উল্টা হচ্ছে কি ভূল। তাহলে ভূমি ডিভাইড বাই লম্ব, এদের অন্য নাম কি, এই অন্য নাম হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইড বাই বিপরীত বাহু। তাহলে সন্নিহিত বাহু ডিভাইড বাই বিপরীত বাহু, তাহলে এটা যদি হয় কোণ, এর বিপরীত বাহু এটা হচ্ছে কি বিপরীত বাহু, বিপরীত বাহুটা কি এবি, তাহলে বিপরীত বাহু হবে হচ্ছে এবি, আর সন্নিহিত বাহু হচ্ছে কোণ সংলগ্ন যেটা সেটা অর্থাৎ হচ্ছে এসি। তাহলে এটা হচ্ছে কি কট সি। ঠিক সেমভাবে ট্যান সি কী হবে, ট্যান সি এর উল্টা লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে লম্ব ডিভাইড বাই ভূমি মানে তাও এটার উল্টা এবি ডিভাইড বাই এসি। তোমরা এভাবে চিত্র এঁকে এগুলোকে প্র্যাকটিস করতে পারো। এখানে কোনটা কি দেওয়া আছে তার উপর বেস করে চিত্রটা এভাবে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটা সমকোণী ত্রিভুজের সাথে লতি ভূতি লঘু এই জিনিসগুলো এইভাবেই সম্পর্কিত। আর এছাড়াও আমাদের আর শুধুমাত্র 3টা সূত্র জানতে হবে, 3টা না অ্যাকচুয়ালি একটা, সেগুলো হচ্ছে পিথাগোরাস। তো সমকোণী ত্রিভুজে আচ্ছা আমি লিখে নিই তারপরে দেখাই। সূত্র 3টা আমাদের অতি পরিচিত, যে কি অতিভুজ স্কয়ার সমান, আমরা আগে পড়তাম লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখন আমরা পড়বো বিপরীত বাহু স্কয়ার যোগ সন্নিহিত বাহু স্কয়ার। বাকিগুলো তো সব পক্ষান্তরের ব্যাপার। বিপরীত বাহু স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস সন্নিহিত বাহু স্কয়ার, ঠিক সেমভাবে সন্নিহিত বাহু স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। একটা থেকেই 3টে সূত্র আসছে। তো এই ছিল আমাদের সমকোণী ত্রিভুজ রিলেটেড প্রয়োজনীয় সূত্রাবলী এবং আমাদের পার্ট 3। তো এই ছিল আমাদের সূত্রের ক্লাস। এরই মধ্যে আমাদের সূত্রের ক্লাস শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এতটুকুই। আমি ছিলাম তোমাদের সবার সাথে তোমাদের সৌভিক স্যার। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।
আর ক্লাসটি কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের উৎসাহ পেলে আমার ক্লাস নিতেও আরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।